পরিদের জাদুর ফুলের গাছ। আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে মিতালির মেয়ে আবার আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে। দিদি, আমরা এখন কি করব? যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? মনে হচ্ছে আজও আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। দিদি, চলো একটু এগিয়ে যাই। হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে। চলো না দিদি, যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দুই বোনই ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তারা দুজনেই ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে উঠতে পারে না। হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায়। ওখানে দেখো, কিছু একটা জ্বলছে। হ্যাঁ দিদি, এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। এটা খুব সুন্দর। চলো দিদি, যাই ওখানে, আমরা কাছে গিয়ে দেখি। চলো না দিদি। না, আমার এখানে ভালো লাগছে না। এই জঙ্গলে কেউ আসে না বা যায়ও না, এবং এই উজ্জ্বল সিঁড়িটি অবশ্যই কোনো না কোনো জাদু। চলো এখান থেকে ফিরে যাই, আমার এখানে ভয় করছে। প্লিজ দিদি, একবার গিয়ে দেখি। আমরা তো কিছু করব না, আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো। প্লিজ দিদি, প্লিজ রাজি হও, প্লিজ যাই না ওখানে। অবশেষে রিমা রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায়। সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠছিল, এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি। সেই সিঁড়ি থেকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল। এটা সত্যি আকাশে উপরে উঠছে, কিন্তু এটি কোথায় যাচ্ছে? তারা দুজনেই এই কথা ভাবছিল। হঠাৎ তাদের কানে পায়েলের শব্দ প্রতিধ্বনিত হয়। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি এসো, দেখো এখানে সেই প্রাসাদটি দেখা যাচ্ছে। চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি, কেউ আমাদের দেখবে না। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো, চলো আমরা ওই প্রাসাদের পিছনে যাই। তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অতি সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে। তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি। তাদের চুলে ছিল একটা জাদুকরী চকচকে ভাব, এবং তাদের পিঠে ছিল সুন্দর সোনালি ডানা। দুজনেই দেখতে খুব সুন্দর এবং খুব মায়াবী। দেখো চন্দ্রিকা, আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে। এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু রানী আমাদের কি বলেছে মনে আছে? আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না। আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে হবে। এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল। এরা সত্যি পরী? মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি। দিদি, এই জায়গা, এই প্রাসাদ, এই পরী, এই সবই এত সুন্দর। এসো দিদি, চলো পরীর কাছে আমরা সাহায্য চাই। আমি বইয়ে পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে। এসো দিদি, প্লিজ এসো। চুপ থাকো, দেখো সে আমাদের দিকে আসছে। কে? কে ওখানে? কে ওখানে? এসো, বেরিয়ে এসো। দেখো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বেরিয়ে এসো। এই কথা শুনে তারা আর রিমা ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কাঁপতে কাঁপতে। তোমরা দুজনেই মানুষ, তাহলে এখানে এভাবে কি করছো? তুমি কি জানো এটা আমাদের পরীদের তৈরি একটা জাদুকরী পথ? আর তুমি এই প্রাসাদটি দেখছো? এই প্রাসাদটা আমাদের পরীদের জাদুকরী প্রাসাদ। আমরা ভুল করেছি পরী, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দিদি, একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, প্লিজ দিদি। চুপ করে এখান থেকে চলে যাও, অপেক্ষা করো। শোনো, তুমি কি আমাদের কিছু বলতে চাও? বলো, তুমি কি বলতে চাও? পরি, আমরা দুই বোন এতিম। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করি। কিন্তু গত কয়েকদিন ধরে মিতালি নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলের সব ফুল তুলে নেয়, যার কারণে আমরা কিছুই আয় করছি না। আমরা 2 দিন ধরে কিছুই খাইনি। তুমি কিভাবে জানো যে মিতালি জঙ্গল থেকে সব ফুল তুলে নিয়েছে? পরি, আমরা তা জানি না, কিন্তু মিতালি কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল যে যদি আমরা মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে, যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি। কি?
এর মানে মিতালি জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল, যাতে এই গাছগুলো আর কখনো ফুল না ফোটাতে পারে। এর মানে হলো রানী মায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল। এই সবই সেই দুষ্ট মেয়েটি করেছে। আচ্ছা, তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা পরীরা সবসময় ভালো মানুষকে সাহায্য করি। তুমি কি এই প্রাসাদে দেখো? এই প্রাসাদের ভেতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও। না পরি, আমরা সোনা রূপা চাই না। আমরা শুধু প্রতিদিন তাজা ফুল বিক্রি করতে চাই। আমরা এতেই বেঁচে থাকবো, কারণ আমাদের মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন, এবং আমরা দুই বোনই আমরা আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও পরি। হ্যাঁ পরি, দিদি একেবারে ঠিক বলছে। ও বাহ, তুমি খুব ভালো আর তোমার মনও খুব ভালো। এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি খুব সুন্দর জাদুকরি ফুলের গাছ পাবে। এই ফুলগুলো কখনো স্নান হবে না এবং কখনো শেষ হবে না। তুমি এটা নিয়ে তোমার উঠোনে লাগাও, তোমরা কখনোই ফুলের অভাব হবে না। আর দূর দূরান্ত থেকে মানুষ তোমাদের ফুল কিনতে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই বলে দুই বোনে ওই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনা রূপার মুদ্রা রাখা আছে। তারপর হঠাৎ সোনা রূপার মুদ্রা থেকে একটি আওয়াজ ভেসে আছে। আরে, এটা কি? তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ? আরে, যদি তোমাকে এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। আমরা ওই জাদুকরি প্রাসাদের জাদুকরি মুদ্রা। আমরা তোমার দারিদ্র্য চিরতরে শেষ করতে পারি, আর আমরা তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো। চলো, আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও। না না, আমরা টাকা চাই না। এই কথা বলার পর দুই বোনই ঐন্দ্রজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতেই ফিরে আসে এবং ঐন্দ্রজালিক প্রাসাদের গাছগুলো তাদের বাড়ি উঠোনে লাগায়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে, সে দেখে যে ঐন্দ্রজালিক প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে, যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দিদি, এই ফুলটি খুব সুন্দর। এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি। হ্যাঁ তারা, আমিও আমার জীবনে এত সুন্দর ফুল আগে দেখিনি। এরপর দুই বোনই ফুলগুলো তুলে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সব ফুল বিক্রি হয়ে যায়। অন্যদিকে এখন মিতালির কাছ থেকে কেউ ফুল কেনে না। এটা দেখে মিতালি খুব ঈর্ষান্বিত হয়। এভাবেই দিন কেটে যায়। সিতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এখন অন্য গ্রাম থেকে মানুষ তারার ফুল কিনতে শুরু করেছে, কারণ তারা ফুলগুলো খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু কেউ মিতালির ফুল কিনে না। রিমা এবং তারার ফুলের মধ্যে এত বিশেষ কি যে সবাই তার কাছে ফুল কিনে? সেই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেলো? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর মিতালি রিমাকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে। তাই এইসব ঘটছে পরিজাদুর প্রাসাদের ফুলের কারণে। আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে। এই ভেবে মিতালি ও পরিজগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে। বাহ! সেই বুকারিমা বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো, কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে। আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নিব এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবো। কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করে চলে যাই। কেউ দেখবে না। এরপর মিতালি সব সোনা রূপা একটা বস্তায় ভরে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সেই দুটি জাদুকরি পরী সেখানে চলে আসে এবং পরীরা বলতে থাকে, তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা এবং হিংসার বশে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঢেলে দিয়েছিলে, যাতে সেগুলোতে আর ফুল না ফুটে কোনোদিনও, তাই না? তুমি সেই ব্যক্তি না? এবং এখন তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদে প্রবেশ করেছো এবং প্রাসাদ থেকে সোনা রূপা নিচ্ছ। এই জন্য তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতে হবে। এই বলে পরি মিতালিকে বানরে পরিণত করে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। এখন থেকে তুমি পুরো 1 মাস ধরে এই বনে বানরের মতো এখানে সেখানে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। এটাই তোমার সমস্ত রূপের শাস্তি। তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি। মানুষকে কষ্ট দেওয়ার ফল তুমি এই শাস্তির মাধ্যমে টের পাবে। বন্ধুরা,
তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। জাদুকরি ৩ বই। মিতা এবং সন্ধ্যা তাদের বাবা মায়ের সাথে কিষানপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকতেন। মিতা এবং সন্ধ্যার বাবা মা গ্রামের একটি ছোট্ট কারখানায় কাজ করতেন। তারা খুবই দরিদ্র ছিলেন, তাই স্বামী স্ত্রী উভয়কেই ঘরের বাইরে কাজ করতে হতো, যাতে তারা মিতা এবং সন্ধ্যাকে ভালোভাবে লালন পালন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারে। একদিন স্বামী স্ত্রী উভয়ই কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিশাল ট্রাক তাদের ধাক্কা দেয়। সংঘর্ষটি খুব জোরালো ছিল এবং এর ফলে স্বামী স্ত্রী উভয়ই গুরুতর আহত হন। মিতা এবং সন্ধ্যার বাবা ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তাদের মায়ের নিঃশ্বাস তখনও তার শরীর আটকে ছিল। মিতা এবং সন্ধ্যা যখন এই সব জানতে পারে, তখন দুই বোনই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মা, বাবা, কি হয়েছে? তোমরা আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। তোমাদের ছাড়া আমি কিভাবে বাঁচবো? তারপর মিতার মা মিতা এবং সন্ধ্যাকে ইশারায় ডেকে বলেন, মা, আমাদের ক্ষমা করো। আমরা দুজনেই তোমাদের ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা আছে। কিন্তু হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তোমাদের মামার বাড়িতে যাওয়া উচিত। তোমার মামা খুব ভালো, তিনি তোমাদের যত্ন নেবেন। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সাথেই আছে। ঈশ্বর তোমাদের সবসময় সুখে রাখুন। এই বলে মিতা এবং সন্ধ্যার মাও মারা যান। দুই বোনই তাদের ভাগ্যের জন্য অনেক কাঁদে এবং তারপরও কোনোভাবে অন্যদের সাহায্যে তারা তাদের বাবা মায়ের শেষকৃত্য করে এবং তাদের বাড়িতে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। দিদি, কি হয়েছে? বাবা মা ছাড়া আমরা কিভাবে বাঁচবো? আমি যদি তাদের সাথে মারা যেতাম তাহলেই ভালো হতো। সন্ধ্যা মা চেয়েছিলেন আমাদের চোখের যেন জল না আসে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। তাই তাদের আত্মার শান্তির জন্য আমাদের খুশি থাকতে হবে এবং এখন আমাদের মামার বাড়ি যেতে হবে। এরপরেই দুজনেই তাদের জিনিসপত্র একটি ব্যাগে ভরে তাদের মামার বাড়ি চলে যায়। দুই বোনই তাদের মামার বাড়ি যাচ্ছিল। পথে তারা বিভিন্ন রঙের 3টি বই দেখতে পায়। একটি বই সবুজ, একটি নীল এবং একটি লাল। 3টি বই খুব নতুন এবং সুন্দর দেখাচ্ছিল। দিদি, এই দেখো, এই 3টি বই রাস্তায় এভাবে পড়ে আছে। মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে। যাই হোক, এই বইগুলো দেখতে খুবই ব্র্যান্ডেড। তাদের দাম নিশ্চয়ই খুব বেশি, তাই না? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ। 3টি বই খুব নতুন এবং ব্র্যান্ডেড দেখাচ্ছে। আমি জানি না এগুলি কার, কে এখানে এগুলো রেখে গেছে। দিদি, এখানে কেউ দেখা যাচ্ছে না। আমরা এই 3টি বই আমাদের ব্যাগে রাখি। না সন্ধ্যা, এটা করা পাপ। কিন্তু হ্যাঁ, তুমিও ঠিক বলেছ। যদি এই বইগুলো এখানে এভাবে পড়ে থাকে, তাহলে কোনো চোর এখান থেকে অবশ্যই চুরি করে নিয়ে যাবে। আমরা এগুলো আমাদের সাথে নিয়ে যাচ্ছি। কে জানে, তাদের মালিক হয়তো এগুলো খুঁজে পেয়েছে। এরপর মিতা তার ব্যাগে 3টি বই রাখে, কিন্তু দুই বোনই জানতো না যে ওই 3টি বই সাধারণ বই নয়, বরং তাদের কাছে জাদুকরি বই আছে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনই তাদের মামার বাড়িতে পৌঁছে যায়। তাদের মামার কাছে সবকিছু খুলে বলে। তার বোনের মৃত্যুর সংবাদ শুনে তার মামার খুবই খারাপ লাগে। সে খুব কাঁদে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দিদি আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু তোমরা দুজনেই চিন্তা করো না, দিদি আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছে। আমি তোমাদের দুজনেরই ভালো যত্ন নেব। তোমরা আমার মেয়ে দিবার মতো ভালো জীবনযাপন করবে। ধন্যবাদ মামা, হয়তো সেই কারণেই মা তোমার কাছে আসতে বলেছে। তারপরে মামি বলেন, হ্যাঁ, তোমার মা মনে করেন যে এই বাড়িটি কোনো ঘর নয়, একটি এতিমখানা। তাই তিনি তোমাদের সবাইকে এখানে পাঠিয়েছে। তোমার জিভ নিয়ন্ত্রণ করো। তুমি আমার মৃত বোনের কথা বলছো। আর হ্যাঁ, এখান থেকে মিতা আর সন্ধ্যা কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে। আমি কাল সন্ধ্যায় শহরে যাচ্ছি, কিন্তু তোমাকে তাদের দুজনেরই ভালো করে যত্ন নিতে হবে। আমি চাই না দিদি চলে যাওয়ার পর তাদের কোনো সমস্যা হোক। সেই সময় মিতা সন্ধ্যার মামি অর্থাৎ মোহনী কিছু বলেন না,
কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর তিনি দুই বোনকে তার ঘরে ডেকে বলেন, তোমরা দুজনেই মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো এতিমখানা নয় যেখানে তোমরা মাথা উঁচু করে এসেছো। এখানে থাকতে চাইলে তোমাদের কাজ করতে হবে। তোমাদের দুই বোনকে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, কাপড়, বাসনপত্র এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে হবে। তোমাদের দুই বোনকে রান্নাঘরের দেখাশোনা করতে হবে। মিতা রান্না করবে আর ঘর পরিষ্কার করবে তোমার ছোট বোন। চিন্তা করো না মামি, আমি একাই সব কাজ করতে পারবো। সন্ধ্যা এখনো ছোট, সে এত কাজ করতে পারবে না। সে ঘরের কাজকর্মও জানে না। সে খাবার খেতে জানে, ঠিক যেভাবে খায় সেও একইভাবে কাজ করবে। তার মামার স্বভাব থেকে দুই বোনই ভেবেছিল যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু যা হয় তার ঠিক বিপরীত। দুই বোনই সারের মতো কাজ শুরু করে। দিন শেষ হয় কিন্তু দুই বোনের কাজ শেষ হয় না। কাজ করার সময় সন্ধ্যার হাতে ফোসকা পড়ে। দিদি, দেখো না আমার হাতে ফোসকা পড়েছে। চলো এখান থেকে চলে যাই দিদি, চলো ফিরে যাই। আমরা আমাদের বাড়িতে থাকবো। সন্ধ্যা, এই বাড়িটা আমাদের নয়, এই বাড়িটা ভাড়া বাড়ি। ওই বাড়িতে থাকতে হলে আমাদের ভাড়া দিতে হবে, যা আমাদের নেই, তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। সারাদিন কাজ করার পর দুই বোনই ক্লান্ত হয়ে তাদের ঘরে যায়। সেখানে মিতা সন্ধ্যাকে বসিয়ে মোহিনীর কাছে খাবার আনতে আসে। মামি, তুমি বলেছিলে সারাদিন কাজ করার পর তুমি আমাদের খাবার দেবে। আমরা দুজনেই খুব ক্ষুধার্ত, আমরা দুজনেই সকাল থেকে কিচ্ছু খাইনি। দয়া করে আমাদের খাবার দাও। এখানে অপেক্ষা কর, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে মোহিনী রান্নাঘরে যায় আর 2 দিনের পুরনো বাসি রুটি এবং একটি পেঁয়াজ নিয়ে আসে এবং দুই বোনের হাতে তুলে দেয়। মামি, এটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না? এটা খাবার। কিন্তু মামি, এটা তো বাসি রুটি আর পেঁয়াজ, আমরা এটা কিভাবে খাবো? আর যাই হোক, সন্ধ্যা শুধু শুকনো খাবার কিনে খেতে পারে। যদি তোমার কাছে সবজি না থাকে তাহলে আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি ওকে দুধের সাথে রুটি খাওয়াবো। তুমি কি করে মনে করো এই বাড়িটা একটা হোটেল? আমি তোমাকে দুধ রুটি সবকিছু দেব। তোমাকে যা দেওয়া হবে তা খেয়েই তোমাদের বেঁচে থাকা উচিত। আর তোমার বোন রাজকন্যা নয়। বেচারা মিতা আর কিছু বলে না। দিদি, এটা কেমন পশুর মতো খাবার? মামি সারা দিন আমাদের এত কাজ করে এটা খেতে দিল। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য ফুরিয়ে গেছে, তাই আমাদের সাথেই এইসব হচ্ছে। তারপর পথে যাওয়া বই থেকে একটা শব্দ ভেসে আসে, কিন্তু এখন তোমার ভাগ্য বদলে যাবে। আরে, এই শব্দ কোথা থেকে এলো? দুই বোনই পিছনে ফিরে তাকায় এবং তাদের পিছনে ওই 3টি জাদুর বই দেখতে পায়। ভয় পেও না, আমরা 3জনই জাদুর বই যা তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। আমরা 3জনই তোমাকে সাহায্য করতে চাই। কি ধরনের সাহায্য? আমরা 3জনই জাদুর বই এবং আমাদের 3জনেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যদি তুমি নীল বইটি খুঁজে পাও, যদি তুমি যে কোনো খাবার স্পর্শ করো এবং এটি সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই খাবার পাবে। যদি তুমি সবুজ বইটি স্পর্শ করো এবং যে কোনো পরিমাণ সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই পরিমাণ পাবে। আর যদি তুমি আমাকে স্পর্শ করো, তুমি যাই ভাবো তাই বিপরীত ঘটবে। তাই তোমাকে আমাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই সব শুনে উভয় বোনই খুব খুশি হয় এবং ওই 3টি জাদুর বইকে ধন্যবাদ জানায় এবং পেট ভরে খায়। পরের দিন সকালে দুই বোন মোহিনীর কাছে গিয়ে বলে, মামি, আমরা দুই বোনই এখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছি। আমরা দু বোনই আর তোমার উপর বোঝা হতে চাই না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও। দুই বোনই তাদের সমস্ত জিনিসপত্র এবং 3টি জাদুর বই নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যায় এবং তারপরেই সেই 3টি বইয়ের সাহায্যে সে একটি খুব বড় বাড়ি তৈরি করে এবং একটি ভালো জীবনযাপন শুরু করে। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম গল্প দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আকর্ষণীয় গল্প দেখতে পাও। আমি আবার তোমাদের সাথে নতুন কিছু গল্প নিয়ে দেখা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।